আমার দিবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্দ্রজলা ভাইকে তার মতামত ব্যক্ত করার জন্য। এই পর্যায়ে মতামত ব্যক্ত করার জন্য আপনার আছি সাবেক পুলিশ ইন্সপেক্টর আব্দুল খালেক আঙ্কেলকে আমাদের মাঝে তার মতামত ব্যক্ত করার জন্য সবিনয় জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কাউন্সিল অনেক সাইন্স সময় দিচ্ছে আমি আগে বলছি যে একটু তাদের সাথে তবে সেটা যথেষ্ট চেষ্টা করছে। আমি আপনাকে সবাই ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস হলো আমরা আপনি যদি নামাজের সময় এসেছি মক্কা এবং মদিনা, মক্কা এবং মদিনার সময় যদি প্রত্যেকটা জাতিকে রেখে দিয়ে দেন তাহলে তারা জানতে পারবেন যে তাদের নামাজের গল্প শোনা তারা সেই সময় দেরি হয়ে আগে বাইরে যেতে পারবে। আমরা অনেকেই নামাজ জানতাম না, মাগরিবের কোনো সময় আপনাদের কোনো সময় ইশারের কোনো সময় আমরা জানতাম না। তবে আমাদের খাওয়া দাওয়া সব কিছু ভালো হয়েছে এবং খেলাধুলো প্রতিটি হয়েছে। এই জন্য আমি আন্তরিকভাবে এই ব্যবস্থাকে মালিককে ধন্যবাদ জানাই। আর আপনারা আমাদের অসুস্থ আমাকে থেকে একটু দেরি আসছে আমার কাছে আগ্রহ দেওয়া যায় আমাদের ধন্যবাদ আমাকে ধন্যবাদ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরামর্শ দেওয়ার জন্য। আমাদের সময়সূচির ব্যাপারে যেটা বিষয় এটা লিখে দেওয়ার সুযোগ নেই, কারণ এটা চেঞ্জ হবে। কারণ আমি কিন্তু মক্কায় আসার পরে বলে দিয়েছিলাম যে ফজর নামাজ এত সময়, জোহর নামাজ এই সময়, আসর মাগরিব পেশা, কিন্তু যারা হয়তো ওই সময় আমাদের সাথে ছিলেন না তাদের গ্যাপ হয়েছে। তবে আমি মেনে নিচ্ছি যদি সবাইকে জনে জনে বলতে পারতাম এটা আরো ভালো হতো। ইনশাআল্লাহ পরবর্তী সফরে এই গ্যাপটা হবে না। এই পর্যায়ে ইনতেসাম এবং পরামর্শ দেওয়ার জন্য আপনারা আছি বরিশাল জেলার গণজ উপজেলার বিগ্রামী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন স্যারকে আমাদের মাঝে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে আমরা যারা একত্রিত এখানে আসছি এই ট্রাভেলসের মাধ্যমে সবাইকে আমার শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আমরা আসলে অত্যন্ত সন্তুষ্ট, বিশেষ করে আমার দিক থেকে বলি, কিন্তু আমার দিক থেকে বললে সবার দিক থেকে হবে। এই যে দুইটা প্রজেক্ট অনেকেই মানে অনেকের সাথে পরিচিত হয়েছিল যে যারা মানে এই দায়িত্বটা পালন করে, কিন্তু মক্কা এবং মদিনা অত্যন্ত নামাজ পড়তে যাওয়ার জন্য অত্যন্ত সহজ একটা পথ, অত্যন্ত সহজ একটা পথ, যে দিক নির্দেশনার মাধ্যমে আমরা হোটেল থেকে নামাজে যেতে পারি, আবার নামাজ পড়ে আবার হোটেলে আসতে পারি, হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তার মধ্যে টুকিটাকি একটু বিচ্ছিন্ন ঘটনা মক্কায় একজন নিয়মের ঘটছে, সেটা কেন কিভাবে হলো ঠিক আমার জানা নেই। তবে এবার যেন না হয় এটা মানে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর মালিকের পক্ষ থেকেও মানে আমি আহ্বান জানাবো জানি ওই আসার পূর্বেই এই যে চাকরির ব্রিফিংটা, এই ব্রিফিংটা জানি আগে দিলে মানে একটু সুবিধা হয়তো বা সেটা প্রস্তাবও ছিল বরিশালে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে যে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি। সুতরাং এটা মানে যে ট্রাভেলসকে মানে দায়ী করা যাবে না, রাজনৈতিক একটা অস্থিরতা ব্যাপার থাকেই এবং সেটা তো পদ্ধতির মধ্যে আমরা পুরোপুরি পাইছি। যাই সবাই ইনশাআল্লাহ আমরা ভালো আছি, ভালো থাকবো, সবাই একে অপরের ভালো কামনা করব। এবং আমার একটি স্পেশাল প্রস্তাব থাকবে, যেমন আমি এখানে হাজবেন্ড ওয়াইফ দুইজন একাত্র আসবো এটা আমার চিন্তা ছিল, কিন্তু বিশেষ সেটা হয় নাই যে আমি যদি এখান থেকে পড়ে গেলাম আমার ওয়াইফের পরে বা আমার ভাই বোন ছেলে মেয়ে আমি তাদের পড়াই না, তাইলে
ওই গ্যাপিংটা কিন্তু আসলে থেকেই যায়। সবাই চেষ্টা করবো যে যার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এবং শারীরিক সুস্থতার মাধ্যমে যে আমরা জানি সবাই মক্কা এবং মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারকে সালাম করে যেতে পারি, ওই মক্কায় যে আনুষ্ঠানিকতা আমরা যে কাজটা করেছি এই কাজটাও জানি করতে পারি। সবাইকে জানি যে আল্লাহ তৌফিক দান করে। আমিন। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ স্যারকে মতামত দেওয়ার জন্য। মক্কায় যেটা জ্ঞান হয়েছিল, আমি কিন্তু এসে আপনাকে বলেছিলাম যে পাসপোর্ট, ভিসা, টিকিট এবং ভোটার কার্ড এবং আমার ভিজিটিং কার্ড এই পাঁচটা জিনিস সাথে রাখবেন। তো আমাদের মা উনি ভোট করেছিলেন, উনি কিছুই সাথে রাখেন না এবং যাদের সাথে গিয়েছিলেন উনি হারিয়ে গেছেন। ট্রাভেলসের পক্ষ থেকে যতটুকু করা দরকার, শরীরটা আমার যতটা বেশি জায়গা আছে প্রতিটা জায়গায় জিডি করেছি, সব জায়গায় জিডি করেছি। সর্বশেষ আমি বলেছি, আপনারা জানেন অনেকে, আমি গিয়া ফুল যেখান থেকে কন্ট্রোল ওইখানে বলেছি যে আমার জিজ্ঞেস করা তুমি এতবার আসছো না, বলছি আমার মা হয়। এরপরে আমি আমার পাসপোর্ট দিয়ে আমার নাম্বার দিয়ে ওনাদেরকে বলাই, তখন ওনারা কি করেছিল, ওনাকে ক্যামেরার মাধ্যমে ফাইল করেছে। এরপরে যে পেয়েছে সে শরীর মক্কা জানাইছে পুলিশ, শরীর মক্কা থেকে আমার পুলিশ এবং আমার অফিসার আমরা বাংলাদেশে পুলিশ এমার্জেন্সি মেল। তো এই যে এমার্জেন্সি মেল আবার সাথে সাথে অফিসারকে আমরা জানাইছে যে স্যার একজন হারিয়ে গেছে, তারা পাওয়া গেছে, ওর জায়গায় গিয়ে নিয়ে আসো। এই নিয়ে আসছে, আমি তারপরেও যদি আরেকটু বেশি করা যেত তাহলে মনে হয় আরো ভালো হতো। পরবর্তী সময় চেষ্টা করব। এই পর্যায়ে পরামর্শ দেওয়ার জন্য সবাই আবেদন জানাচ্ছি বাংলাদেশ পুলিশের সাবেক রেঞ্জ ইন্সপেক্টর জনাব আবুল কাসেম হাওলাদারকে আমাদের মাঝে মতামত ব্যক্ত করার জন্য সবাই আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই শুনতেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আজকে সবাই আসা আমিন। আয়ুর্বেদে আমি আসতেছিলাম, মিছিল হয়েছে। এবারে আরেক সাহেব আছে, আমার ভাই সাহেবুল, আমার আশায় কয়েকবার কাছে প্রত্যেকেই আমার আশা, আমার শরীরে অসুস্থ সবাই জানে। তবে এখানে যে হজের কাজ, মদিনার যে কাজ ছিল, আপনারা সবাই আমাকে সহযোগিতা কাছে বাইরে রাখছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমার রুমের যারা তারাও আমাকে হেল্প করছে। এখন আমি একটা কথা বলতে চাই, সবকিছু সাইফুল একজন ইয়ং ছেলে, তবে আল্লাহ তাআলা তার যথেষ্ট গুণান, যথেষ্ট ইসলামিক নিয়ম কানুন, তার এই পদের উপরে যথেষ্ট সচেতন আর আল্লাহ তাআলা প্রসারিত করেছে। যাই হোক, তার কোনো জ্ঞান হয় নাই, জ্ঞান ওই যে বলছে টাইমের কথা কালেকশন, টাইম যারা করিয়ে দিতে হবে, 2 নম্বর যে শরীরে থাকবে সেই অনুযায়ী প্রয়োজনে প্রত্যেকের কাছে মোবাইল দিয়ে ছবিটা তুলে নিল, হোটেলে থাকবে। আর যে পিলার থেকে পিলার ঠিক একটা জিনিস অবগত হয় না, হারাই গেছে যারা। আর সাইকেলকে বিশেষ করে জনগণের জন্য ছেলেরা যথেষ্টই আমাদের সবাই খেয়াল রাখছে, সবাই খেয়াল রাখছে, যেটা বলার না, যেটা ছিল। যাই হোক, এখন যাওয়ার পথে আমার একটাই অনুরোধ করি, সবাই যাতে আমরা একসাথে আসি, একসাথেই রওনা করতে, কারণ সবাই একসাথেই আমরা মোবাইল করতে পারি। হয়তো আমাদের কারো, যেমন আমি অসুস্থ, হয়তো আমার দেখা যাচ্ছে আমি হাঁটতে খুব পারি, পায়ে ব্যথা, তাহলে আল্লাহ তাআলা কবুল করেছে, দর্শনের দয়া, আমার দয়া, আল্লাহর ইচ্ছা, এইটা লাখো শুকরিয়া আদায় করি। আর সবাই কোনো যদি কারোর সাথে কোনো বেয়াদবি বা বন্ধুটি হয়ে যায় এক জায়গায় থেকে আল্লাহর ক্ষমা করে দেবেন। আর সবাই এই বাইরে একটা পরিণাম থাকে, মনে থেকে আমরা ছিলাম, আর বেশি সময় বাড়াবো না, যাতে একত্রে সবাই একসঙ্গে আমাদের যাইতে পারি। এটাই সাইকেলের খেয়াল রাখবেন, তেমন কিছুই বাকি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।
জনগণ আছে আপনি বলতে পারেন এই পর্যায়ে আরেকটা বিষয় আপনাদেরকে ইস্যু করি। দেখেন আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট সবার কাছ থেকে সাহায্য নিয়েছিলাম যে এটা এখনো অনেকে চালু করে নাই, আমি কি সার্ভিস দিব, আপনার কাছ থেকে এত টাকা নিচ্ছি, এত টাকার বিনিময়ে আমি কি সার্ভিস দিব, এটা কিন্তু আমি একটা লিখিত দিয়েছি বাংলাদেশের সরকার এবং আপনার কাছ থেকে একটা স্বাক্ষর নিয়েছি। সেখানে অন্যতম কমিটমেন্ট ছিল মক্কায় এই জায়গা আমি ঘুরাবো এবং মক্কায় রাসূলের বাড়ি জান্নাতুল মুআল্লা, তারপরে হচ্ছে জাবাল সুর, জাবাল আকবার, তারপর জাবাল নূর, মিনা, মুজদালিফা, এই জায়গাগুলো আমি আপনাদের নিয়ে গেছি। মদিনায় বলেছিলাম জান্নাতুল বাকি, রিয়াদুল জান্নাহ, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, এরপরে বলেছিলাম উহুদের ময়দান, তারপরে বলেছিলাম খন্দকের যুদ্ধের ময়দান, খেজুর বাগান, এই জায়গাগুলো আমি নিয়েছি। এরপরে চেষ্টা করেছি আরো বেশি জায়গায় নিতে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম 800 মিটারের মধ্যে হোটেল দিব, এখান থেকে এখানে নিয়েছি 100 মিটারে, ওইখানে নিয়েছি 150 মিটারে। আমি আমার অবস্থান দেখে দেখেন আমি যদি আরেকটু পিছনে নিলাম, যে পিছনে যে ক্যামেরা ধরে আছে আমাদের এই দেশি বাংলাদেশি, তো এখান থেকে আমি যদি আরেকটু পিছনে নিই একটু দূরে, তাহলে আমি কম টাকা নিব। আমি 800 মিটার বলেছি, 100 মিটার রেখেছি, এর পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্যটা ছিল একটাই যে আপনারা আসছেন এই কাজটা আমার উস্তাদ আসছেন, এরপরে আমার খুব কাছের অনেক সম্মানিত লোকজন আসছেন, তাদেরকে ভালো সার্ভিস দিতে পারলে রিজিক হলো আল্লাহর হাতে। যখন ব্যাংকে চাকরি করছি বা এর কলেজে চাকরি করছি, ওভারঅল টাকা পয়সা ইনকাম করা যাবে এবং সুযোগ আছে, রিজিক হলো আল্লাহর হাতে। সেই জায়গা থেকে চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আরেকটা জিনিস বলতে চাই যে যদি মনে করেন যে আমার সার্ভিস বেকার ছিল, তাইলে আমার সার্ভিসের ব্যাপারে কিছু বলার জন্য আপনার আছে। এই পর্যায়ে কিছু ভুল ধরিয়ে দেওয়ার জন্য সবই অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধা শিক্ষক জনাব হযরত মাওলানা নেসারউদ্দিন হুজুরকে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য সবই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত আমরা সম্মানিত সুধীবৃন্দ, একদিকে আজকে আমাদের খুশি সংবাদ আমরা আজকে আমরা চাই আবার অন্যদিকে আমাদের জন্য অনেকের জন্য আমার মনে হয় সকলের জন্য কষ্টের এমন পবিত্র জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে। আর কোনো নামাজ পড়তে গিয়ে টাকা তুলতে পারবো মালিকের বারবার যেন আশা আলহামদুলিল্লাহ আমরা আজকে 1 তারিখে একত্রিত হয়েছি। আজকে 14 তারিখ, আগামী দিন 15 তারিখ আমরা ঢাকা অনুষ্ঠান করবো, ঢাকা অবতরণ করবো। আজকে হয়তো এখন আমরা এই পর্যন্ত একত্রে আছি, কিছুক্ষণ পরে হয়তো বা গাড়িতে আমরা নামবো, এরপরে বিমানে কে কোথায় শিখতে হবে, বিমান থেকে নামার পরে আবার যার যার তারা হয়ে থাকবে, হয়তো একত্রিত হওয়া সম্ভব হবে না। তা আমি শুরুতেই আপনাদের খেদমতে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী, আমাদের যতটুকু
যা দায়িত্ব ছিল বা করণীয় ছিল আপনারা আমাদের বিভাগের সম্মান করেছেন, মমতা করেছেন, অনেক কিছু করণীয় ছিল, করা উচিত ছিল, আমরা করতে পারি না। এরপরে চলাফেরা একসাথে উঠা বসায় ভুল ত্রুটি হয়ে গেছে, নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করি। বাড়িতে যাওয়ার পরে আমরা ইনশাল্লাহ আমাদের এখনকার এই অনুভূতিকে লালন করে রাখার চেষ্টা করব। অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। আমরা যে ট্রাভেলসের মাধ্যমে এই উমরা করার সুযোগ পেলাম, বাস্তবে আমার এখনই উমরা করা হবে এটা চিন্তাও করি। মাওলানা সাইদুল ইসলাম আমার স্নাস করল, সে ফোন দিয়ে বললো হুজুর হজ তো উমরা করেছেন? বললাম যে না। চলে অমুক অমুক আমাদের সাথে আছে, এবার চলে। আমি তখনও মোটেই প্রস্তুত না, ওকে বললাম আমি কিন্তু টাকাও দিতে পারবো না, কিন্তু বললো অসুবিধা নেই, টাকা আপনার যখন হয় তখন দিয়ে অসুবিধা নেই, চলে। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, পাশাপাশি ওকে অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং দোয়া করি। যেই সার্ভিস দিয়েছে আমাদেরকে, সেই শুরু থেকে বিভিন্নভাবে গ্রুপ খুলে বিভিন্ন প্রকারের পরামর্শ দিয়ে, করণীয় নির্দেশনাবলী দিয়ে আমরা অনেকেই নূতন। সেখানে আমরা বাড়ি থেকে নামাজ থেকে আরম্ভ করে হজ উমরা এটা সম্পাদন করে, মক্কায় কি কি কর্মসূচি আছে, মদিনায় কি কর্মসূচি আছে, সেগুলির ব্যাপারে সুন্দর নির্দেশনা সেখানে গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে সভা সমাবেশের মাধ্যমে দিয়েছে। আবার আমাদের থাকা খাওয়ার বিষয়ে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ভাবে এবং খুব যত্নের সাথে আমাদেরকে কেয়ার করেছে। তো আমি তার জন্য দোয়া করবো, ট্রাভেলসের জন্য দোয়া করবো। আর আজকের এই সম্মানিত সুদীবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, ও অল্প বয়সী মানুষ, কথাটা অনেকের জবানেই আসছে, তো নূতন মানুষ, সেই হিসাবে অনেক অভিজ্ঞতার পরিচয় দিয়েছে। আর আমরা আশাবাদী ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক অনেক বেশি অভিজ্ঞতার পরিচয় ইনশাআল্লাহ। তো আমরা যাওয়ার পরে অনেকেই পরামর্শ করবে যে তোমরা করতে পারি, আমরা যেন একটু পরামর্শ দিই, সাইদুল ইসলাম সে আমাদের জন্য যা করেছে তার বিনিময়ে আমরা কিছু দিতে পারবো না, কিন্তু অন্তত কৃতজ্ঞতা স্বরূপ আমরা যেন পরামর্শটা দিই যে অমুকের মাধ্যমে যান, যাবতীয় গাইডলাইন সে দিবে, যা পরামর্শ লাগে সে দিবে। আমরা যারা চিন্তাও করে না, জিজ্ঞেসও করে না, তাদেরকেও আমরা একটু বলবো যে যান, যাওয়া উচিত। আর বাস্তবে কিন্তু আসলে তো ঈমান পারে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং এর সংশ্লিষ্ট আমরা যে স্থানগুলো সফর করলাম, যেই জায়গাগুলো দেখলাম, কি বলেন আমাদের ঈমানের মূল আছে, ঈমান আরো মজবুত হয়েছে কি হয়নি? তা আমরা পরামর্শ দিব আমাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকেও যে টাকা পয়সা আসলে কবরে যাবে না, টাকা পয়সা কিন্তু হাতেও থাকবে না। যান, দিয়ে আসেন একটা বারের জন্য, আল্লাহ পাকের রেজামন্দের জন্য একটু যেই দিকে ফিরে আজীবন নামাজ পড়লেন, খুব সচেত দেখে আসেন না। যেই নবী পাকের প্রতি এত দরুদ আমরা পড়ি, সেই নবী পাকের রওজা একটু দেখতে ইচ্ছা করে না? যান, গিয়ে একটু দেখে আসেন। এবং তারা রাজি হলে আমরা চেষ্টা করব যে মাওলানা সাইদুল ইসলাম আমাদের জন্য যতটা ত্যাগ করেছে, যত কষ্ট চেষ্টা প্রচেষ্টা যা করেছে, এই কৃতজ্ঞতা স্বরূপ আমরা ইনশাআল্লাহ তাকে সে যাতে আরো গতিশীলতার সাথে সামনে অগ্রসর হতে পারে, তার এই এজেন্সি আরো অনেক অভিজ্ঞতা এবং যোগ্যতা নিয়ে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সবাই প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মওত পর্যন্ত ঈমান এবং ইয়াকিনের সাথে সঠিকভাবে আমলের মাধ্যমে আল্লাহ পাকের নেক বান্দা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের যোগ্যতা নিয়ে
আল্লাহ পাকের পূর্ণ মহব্বত দিয়ে লালন করে আমরা যেন মৌতের বিছানায় শুইতে পারি। আসানের সাথে আল্লাহ ইমানের সাথে আমাদের প্রত্যেকের মৌত নসিব করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ওস্তাদ ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা ইসলামউদ্দিন সাহেবকে তার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং নসিহতমূলক বক্তব্য দেওয়ার জন্য। আসলে এই গ্রুপে